আরে ধরো ধরো। না না, কাল অব্দি 1.5 টাকা ছিল, আজ হুট করে 2 টাকা হয়ে গেল। মগের মূল্য পেয়েছো? সবকিছুর দাম বাড়ছে মা। গত মাসে ন্যাচারাল কালারের লিপস্টিকটা কিনলে 18 টাকা দিয়ে, আজকে 23 টাকা দিয়ে কিনলে। ভালো কথা মনে করেছিস। লিপস্টিকটা কোথায় রাখলাম রে? খুঁজে দেখো না, ব্যাগেই আছে। কোথায় গেল বল দেখিনি, খুঁজে পাচ্ছি না তো। এই যে পেয়েছি পেয়েছি। দারুণ কালারটা কিন্তু না? দাম একটু লাগিয়ে দিই। ধর তোর টাকাটা ধর। আয়নাটা আবার কোথায় গেল? তোকে একটা কিনে দেবো। কেমন লাগছে রে? দিন, আমার ছেড়ে দিন। ওভাবে কথা বলো না, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো। আর তাছাড়া আমি তো 2 টাকা দিতে পারবো না, বড় জোর 1 টাকা 12 আনা দিতে পারি। না, 2 টাকাই লাগবে। তাহলে যেখান থেকে তুলেছো বাবা, আমাদের সেখানে নামিয়ে দিয়ে এসো, আমি দিতে পারবো। শোনো বাবা, তোমার কথাও রইলো না আর আমার কথাও রইলো না। 1 টাকা 90। কেমন? রিক্সায় ওঠার আগে আপনার ভাড়াটা জেনে নেওয়া উচিত ছিল। উচিত তো ছিলই। সংসারে আবার একটা পুষ্যি বাড়লো, আমাকে আবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? কোথায় ও? ওর বাবা মানে মাস্টারমশাই আমার জন্য যা করেছেন। যখন করেছেন তখন তুমি বাচ্চা ছিলে। গ্রামে একটা বাচ্চা পোষা আর এই বাজারে একটা ধাড়ি মেয়ে পোষা কি এক হলো? উনি বেড়াল পুষি ছিলেন বলে ওনার জন্য এখন আমাকে হাতে পুষতে হবে। বাহ, আসতে পারো, শুনতে পাবে। শুনলে শুনবে, অন্যায্য কথা তো কিছু বলছি না। কিরে তোরাই বল না, অন্যায্য কথা কিছু বলেছি? শোনো না, মাস্টারমশাই বলেছেন ওর খরচা বাবদ মাসে 300 করে টাকা দিয়ে যাবে। এই মাসেরটাও দিয়ে গেছে। এই যে এই যে এই যে এনো এনো। মা, একেই বলে গুড লাক। আজ যে পেন্সিলটা পছন্দ করেছিলে, চলো কাল সকালে গিয়েই ওটা কিনে ফেলি। হ্যাঁ রে, কালারটা আমায় খুব ম্যাচ করবে, তাই না? দারুণ। ওটা পরে রাস্তায় বেরোলে তোমায় কে বলবে আমার মতো একটা মেয়ে আছে? হ্যাঁ, এখনো সেজে গুজে বেরোলে কেউ বুঝতেই পারে না তুই আমার মেয়ে। আচ্ছা, ওর সঙ্গে ম্যাচ করে তো একটা ব্লাউজ কিনতে হবে। হ্যাঁ গো, 300 টাকা রাজি হলে কেন? আর একটু বাড়ি বলতে পারলে না? বাড়িও বলবো কি, আমি তো এই টাকাটাই নিতে রাজি হচ্ছিলাম না। নিতেই রাজি হচ্ছিলাম না? কি এমন মাসে 1000 টাকা রোজগার করছো? নিতেই রাজি হচ্ছিলাম না। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতই মাথায় বুদ্ধি আসুক মা, এর থেকে 1 পয়সাও পাবে না। আমাকে দিতে হবে না। তুমি যাতে মাসে মাসে আরো বাবার থেকে 150 টাকা করে বেশি পেতে পারো, তেমন একটা বুদ্ধি দিতে পারি। আমি আবার 150 টাকা দেবো কোত্থেকে? তোমাকে এমনিতে তো দিতে হবে না। আমাদের ঝি মতির মাকে তুমি তো 150 টাকা করে দাওই। মতির মাকে ছাড়িয়ে দিয়ে ওই টাকাটা মাকে দিয়ে দেবে। তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? কেন? বাবার ওই মাস্টারের মেয়েই করবে। যেমন বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, কয়লা ভাঙা, সব আবাঙ্গই করবে। হ্যাঁ করবে, ক্ষতি কি? মতির মা ঠিকের ঝি, মাসের মধ্যে 15 দিন কামাই করে। আমাকে কিংবা মাকে কাজ করতে হয়। এখন একটা দিন রাত্রে ঝি রাখতে গেলে এ বাজারে খাওয়া পড়া ছাড়া 300 টাকা মাইনে দিতে হয়। আসতে বল, আসতে বল। তুই যেন কি শুনতে পেলে পালিয়ে যাবে না? কেমন বুদ্ধি দিলাম বলো? এবার ডাকো, কে দেখি কি কি কাজ করতে পারে। এই তুমি কি করতে যাচ্ছ বিভা? যিনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষা করু, কায়স্থ হয়ে বামুনের মেয়েকে দিয়ে আমাদের এটো বাসনপত্র ধোয়া হবে? থামো তো। বামুনের মেয়ে? বামুনের মেয়ে হয়ে যদি কায়স্থের বাড়িতে ভাত দিলতে আসতে পারে আর তাতে যদি তার জাত না যায়, তাহলে বাসন মাজিলেও জাত যাবে না।